আনন্দ পাড়ায় সবার কাছে গিয়ে বলছে আমি পুত্র সন্তানের পিতা হয়েছি, আমি পুত্র সন্তানের পিতা হয়েছি, তোমাদের সবাই এসো ষষ্ঠী পুজোতে সবাই নিমন্ত্রণ এসো, মিষ্টি খেয়ে যাবে। এ মাঝখানে কি হলো ঘটনা? তাহলে আমটা গেল কোথায়? কেউ তো প্রশ্ন করলে না। আমি ইচ্ছা করে আমের প্রসঙ্গটা বাদ দিয়ে চলে গেছি, দেখি কেউ বলে কি আমটা কোথায় গেল। আমি ইচ্ছা করে আমটা বাদ দিয়ে চলে গেছি। আপনারা তো কেউ বললেন না যে আম কি হলো। আম ওদের বাড়িতে একটা গাভী ছিল, সে গাভীও ছিল বন্ধা, গাভীরও কোনো বাচ্চা কাচ্চা হতো না। আর ওই আমটা দুই বোন মিলে যুক্তি করে ওই সময়ে ওই 9 মাস আগে যখন আমটা এনেছিল ওই আমটা ওই গাভীকে খাইয়ে দিয়েছে। আমটা গাভীকে খাইয়ে দেওয়ার পর গাভীও গর্ভ অবস্থায় এসেছে, গাভীর গর্ভে মনুষ্য সন্তান জাত হয়েছে। এবারে এই পুত্র সন্তান কোলে আসার পর একদিন তারও তো সন্তান প্রসবের সময় হয়ে যাবে, সেও একটা সন্তান প্রসব করল। সেই সন্তান যখন প্রসব করলো দেখা গেল একটা মনুষ্য সন্তান প্রসব করলো। গরুর পেট একটা মনুষ্য সন্তান, তার আকৃতি প্রকৃতি সমস্ত কিছু মানুষের মতো, মুখ তৈরি হলো মানুষের মতো, আর তার কান দুটো হলো গরুর মতো। এই কান দুটো গরুর মতো হওয়ার জন্য ষষ্ঠী পুজোর পরে পরেই আসলো অন্নপ্রাশন। অন্নপ্রাশনের সময় পুত্রের নামকরণ করা হয়। ধুন্দুলি বলল আমার এই পুত্র যেটা আমি গর্ভে ধরেছি সবই তো মিথ্যা, যেটা আমি গর্ভে ধরেছি এই পুত্রের নাম হবে, আমার নাম ধুন্দুলি, এই পুত্রের নাম হবে ধুন্ধুকারী। আর গাভীর গর্ভে যে সন্তান হয়েছে যেহেতু ও মানুষের মতো দেখতে, ওর যেহেতু কান দুটো গরুর মতো, এই জন্য ওর নাম হবে গোকর্ণ। কান দুটো গরুর মতো ওই জন্য ওর নাম হবে গোকর্ণ। তাহলে গোকর্ণ আর ধুন্ধুকারী দুই ভাই। তাহলে কয়জন এলো এখন এই উপাখ্যানের মধ্যে? কয়জন এলো? মহাপ্রভু চলে গেল উপাখ্যানের থেকে, গোবিন্দ ঘোষ চলে গেল উপাখ্যানের থেকে, জ্যোতিরাজ চলে গেল উপাখ্যানের থেকে। এখন উপাখ্যানের মধ্যে ঢুকলো কে কে? 4 জন। কে কে? আত্মদেব ব্রাহ্মণ, ধুন্দুলি, পুত্র ধুন্ধুকারী আর পুত্র গোকর্ণ। এবারে এই উপাখ্যানের প্রথম পর্যায় শুরু হল। গোকর্ণ আর ধুন্ধুকারী দুজনে বাড়িতে বড় হতে লাগলো। গোকর্ণ গাভীর সন্তান হলেও, গাভীর গর্ভে জন্মগ্রহণ করলেও, গরুর গর্ভে জন্মগ্রহণ করলেও গোকর্ণ হলো মহাশাস্ত্রজ্ঞানী। প্রত্যহ গীতা ভাগবত পাঠ না করে তিনি জল গ্রহণ করেন না, অন্ন গ্রহণ করেন না, প্রসাদ গ্রহণ করেন না। গোকর্ণ হলো মহাশাস্ত্রজ্ঞ, মহা জ্ঞানী এবং শাস্ত্রজ্ঞ। আর ধুন্ধুকারী হলো মহা অত্যাচারী। ধুন্ধুকারী যত বড় হচ্ছে বাবার কাছে বলছে পয়সা দে, পয়সা দে আমি গিয়ে মদ খাবো, পয়সা দে আমি গিয়ে মদ খাবো। ওরকম বন্ধু বান্ধব জুটলো, বাবার কাছ থেকে ধুন্ধুকারী পয়সা হরণ করতে আরম্ভ করলো। 50 টাকা চাইলে যদি বাবা দেয় 20 টাকা, বাবার ধরে পেটে বাবার কাছ থেকে পয়সা নিতে আরম্ভ করলো এবং পয়সাগুলো নিয়ে অমেদ্য ভোজন করতে শুরু করলো। যে যত অমেদ্য ভোজন করবে তার প্রক্রিয়া তত নিচের দিকে যাবে। খাদ্যের প্রক্রিয়া হচ্ছে মারাত্মক প্রক্রিয়া। আপনি যে ধরনের খাদ্য খাবেন, আপনার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এবং 24টা যে উপাদান আছে আপনার দেহে, এই 24টা উপাদান সেরকম প্রক্রিয়া দেবে। আর আপনি খাদ্য যদি কুখাদ্য খান, এই 24টা উপাদান কুসংসর্গে নিয়ে যাবে। আর সুখাদ্য খেলে অর্থাৎ প্রসাদ গ্রহণ করলে এই 24টা উপাদান আপনাকে ধর্মপথে ঠেলে নিয়ে যাবে। ওই মা মোটে শুনছে না, ওই বসে আছে পিছনে, অন্যদিকে তাকিয়ে আছে। বুঝতে পেরেছি, ঠিক আছে। তুমি কিচ্ছু শোনোনি, বলো তো আমি এক্ষুনি কি করলাম? 2 সন্তানের নাম কি হলো? ধুন্দুলি মায়ের 2 সন্তানের নাম কি হলো? ধরা পড়ে গেছে।
ধুন্ধুনি মায়ের দুটো সন্তানের নামের মধ্যে একটা সন্তান হচ্ছে গোকর্ণ, আর আপনি বলুন মা মাঝখানে বসে আছেন। হ্যাঁ এই যে, না না ওই আপনি মাথা করলেন, আমি গোকর্ণ। হ্যাঁ কি নাম? গোকর্ণ একটা নাম হলো, আর একটা নাম কি হলো? হ্যাঁ জোরে বলো, আমি কানে শুনতে পাই না, কানে কালা। ধুন্ধুকারী, ওই ধুন্ধুকা হয়েছে কি, ধুন্ধুকারী, যাই হোক মনে তো এনেছে। এবারে গোকর্ণ শাস্ত্র পড়ে আর ধুন্ধুকারী বাবার কাছ থেকে অর্থ নিয়ে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার করতে আরম্ভ করে। এই করতে করতে পাঁচ পতিতার সঙ্গে গোকর্ণের সম্পর্ক তৈরি হলো, এবং পতিতাদের দাবি দাবা মেটানোর জন্য বাবার উপরে গোকর্ণ খুব অত্যাচার করতে আরম্ভ করে। অত্যাচার করতে করতে বাবা একদিন সিদ্ধান্ত নিল, আমি আত্মহত্যা করব। আত্মদেব ব্রাহ্মণ তিনি পুত্রের অত্যাচারে সিদ্ধান্ত নিলেন, আমি আত্মহত্যা করব। এবারে আত্মহত্যা করার জন্য একদম দিনক্ষণ স্থির, কিন্তু গোকর্ণ শাস্ত্রজ্ঞ, বাবার গতিবিধি দেখে গোকর্ণ বুঝতে পেরেছে। গোকর্ণ সেই দিন রাত্রে এসে বাবার বিছানায় শুয়েছে। বাবা বিছানায় শুতে এসে বলছে, কি ব্যাপার গোকর্ণ, তুমি আমার বিছানায় শুয়েছ? না পিতা, আমি স্তব স্তুতির মাধ্যমে জানতে পেরেছি আপনি আজকে আত্মহত্যা করবেন। কি করব? ধুন্ধুকারী এত অত্যাচার করছে, আমার আত্মহত্যা করতে আমি বাধ্য হচ্ছি। এই পৃথিবীতে কিন্তু পুত্রের অত্যাচারে বাবাও আত্মহত্যা করে, আবার বাবার অত্যাচারে পুত্র আত্মহত্যা করে। এই পৃথিবীতে কিন্তু এর প্রমাণ অনেক আছে। পুত্রের অত্যাচারে, বাবার অত্যাচারে পুত্র আত্মহত্যা করেছে এটা খুবই কম হয়, কিন্তু পুত্রের অত্যাচারে বাবা আত্মহত্যা করেছে এটা মাঝে মধ্যেই শুনতে পাওয়া যায়, মাঝে মধ্যেই পেপারে প্রকাশ হয়। তাহলে পিতা কখনো পারে না তার পুত্রকে কুপথে পরিচালিত করতে, পুত্র পারে বাবার উপরে অত্যাচার করতে। কারণ পিতা কোথায় থাকে? পিতা থাকে পুত্রের অন্তরে, ঘুমিয়ে থাকে। সেই জন্য রবীন্দ্রনাথ লিখেছেন না, সব পিতা ঘুমিয়ে আছে সব পুত্রের অন্তরে। এটা বলেছে না রবীন্দ্রনাথ? হ্যাঁ, পুত্রের অন্তরের মধ্যে পিতা ঘুমিয়ে থাকে। সেই জন্য পিতা পুত্রকে কুপথে পরিচালিত করতে পারে না। যাই হোক, আত্মদেব ব্রাহ্মণ উনি তো আত্মহত্যা করবেন, আর গোকর্ণ বলেছে, না পিতা আপনার আত্মহত্যা করা যাবে না। তাহলে কি করব? তাহলে আপনি এক কাজ করুন, সমস্ত কিছু পরিত্যাগ করে আপনি বনে গমন করুন, বনে চলে যান তপস্যা করার জন্য। কথা শোনার পর আত্মদেব ব্রাহ্মণ গোকর্ণের কথা অনুযায়ী উনি বনে গমন করলেন। বনে গমন করে ওইভাবেই উনি ঘুরে বেড়াচ্ছেন, ওইভাবেই ঘুরে বেড়াচ্ছেন। এবারে মাঠ ফাঁকা, ময়দান ফাঁকা, বাবা চলে গেছে, মায়ের উপরে অত্যাচার শুরু হলো। মা পয়সা দাও, পয়সা দাও, মা তুমি পয়সা দাও। মা আর কতক্ষণ ধরে রাখবে? পুত্রের অত্যাচার মা আর কতক্ষণ সহ্য করবে? একদিন পুত্র অত্যধিক পয়সার দাবি করেছে, মায়ের কাছে না থাকার জন্য পুত্র মাকে তাড়া করেছে। মাকে তাড়া করতে মা প্রাণ ভয়ে, বাবাকে তো তাড়িয়ে দিয়েছে সংসার থেকে, মা প্রাণ ভয়ে ছুটে পালাতে গিয়ে কুয়ায় পড়ে মা গেল মারা। তাহলে পুত্র কি করলো? পিতাকে তাড়িয়ে দিল সংসার থেকে, আর মাকে তাড়া করলো, মা কুয়ায় পড়ে মারা গেল। এরা মাঝখানে ময়দান ফাঁকা, মা বাবা নেই, মানে অর্থ আমি নিজের ইচ্ছা মতো গ্রহণ করতে পারবো, তাই নয় কি? বাধা দেওয়ার তো আর কেউ নেই, তাহলে আমি অর্থ গ্রহণ করতে পারবো। গোকর্ণ চিন্তা ভাবনা করলো কি? গোকর্ণ এইবার চিন্তা ভাবনা করছে, আমার ছোট ভাই আমার বাবাকে তো তাড়িয়ে দিল সংসার থেকে, মাকে তো মেরে দিল তাড়া করে, তাহলে আমাকেও না কোনদিন মেরে দেবে, ওর থেকে বাবা আমি পালাই। বলে গোকর্ণ কিছু পুঁথি, কিছু গ্রন্থ নিয়ে গোকর্ণ ছুটে চলে গেল। গোকর্ণ আস্তে আস্তে বাড়ির থেকে বেরিয়ে গয়া, কাশী, বৈরাগ, বৃন্দাবন এই সমস্ত জায়গায়, এই সমস্ত ধামে, ধার্মিক লোক ধামে ঘুরে বেড়াতে লাগলো। ইতিমধ্যে কি হলো? ধুন্ধুকারীর ঘটনা কি হলো? এবারে ময়দান একদম ফাঁকা, বাড়ি ঘর ধরে দাদা নেই, ভাই নেই, ছোট ভাই নেই বাধা দেওয়ার, মাও মরে গেছে, বাবাও নেই। পিতার সম্পত্তি বিক্রি করছে, আর ওই কি করলো? 5 পতিতার সঙ্গে যে সম্পর্ক ছিল ওই পতিতাকে সংসারে নিয়ে উপস্থিত হলো, বাড়িতে 5 জন পতিতাকে নিয়ে উপস্থিত হলো। তাহলে
বাড়ি সবাই ফাঁকা, আর ওই 5 জন বউ চলে এলো, পতিতা চলে এলো বাড়িতে। তারা এসে উল্টা পাল্টা দাবি করতে লাগলো। এই দাবি মেটাতে মেটাতে গোকর্ণের বাবার যে সম্পত্তি ছিল সব সম্পত্তি বিক্রি হয়ে গেল। সব সম্পত্তি যখন বিক্রি হয়ে গেল, ধুন্ধুকারী কি করতে আরম্ভ করলো না, ধুন্ধুকারী ডাকাতি করতে আরম্ভ করলো, খুন করতে আরম্ভ করলো, রাহাজানি করতে আরম্ভ করলো, ছিনতাই করতে আরম্ভ করলো। এই খুন জখম রাহাজানি ছিনতাই ডাকাতি এই সমস্ত করতে করতে একেবারে 16 গলায় পূর্ণ যেদিন হবে সেদিন তো ধরা পড়বে, সেদিন ধরা পড়বে। ছোট্ট করে একটা ঘটনা বলে দিই। এক তপস্বী এইখানে থাকে না, এক তপস্বী, সে খুব তপস্যা করে, খুব গুণগান করে, সবসময় স্তব স্তুতি করে। তো এই স্তব স্তুতি করতে করতে ভগবান তার দেখা দিল। ভগবান দেখা দেওয়ার পর সে বলছে, ভগবান বলছে যে বাবা আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি বর চাও। কি বর তুমি চাও বলো? তো বলছে আমি, আমার আশীর্বাদ করুন, আমি যেন আমার মৃত্যু যেন কাশীতে হয়, আমার মৃত্যুটা যেন কাশীতে হয়। তথাস্তু, তোমার মৃত্যু হবে কাশীতে। তোমার মৃত্যু কোথায় হবে না, কাশীতে মৃত্যু হবে। ও তো মনের আনন্দে যখন বর পেয়েছে কাশীতে মৃত্যু হবে, ভগবান তো চলে গেল, অন্তর্ধান হয়ে গেল। ও মনের আনন্দে আমার কাশীতে মৃত্যু হবে, আর কাশীতে মৃত্যু হলে আমি বৈকুণ্ঠে যাত্রা করতে পারবো, আমার আর কোনো চিন্তা নেই। এই ভেবে মনের আনন্দে যত রকম অন্যায় কাজ সব করতে আরম্ভ করলো। যত রকমের খুন জখম রাহাজানি অন্যায় অত্যাচার সব কিছু করতে আরম্ভ করলো। এই করতে করতে যখন অত্যাচারের মাত্রা অতিরিক্ত হয়ে গেল, তখন পুলিশে ধরে ফেলল। তাহলে পুলিশে ধরে ফেলতে বিচার কার্য যখন হলো, বিচারে ফাঁসির অর্ডার হলো, বিচারে ফাঁসির অর্ডার হলো। তো বিচারে যখন ফাঁসির অর্ডার হলো, তখন তো জেলে বসে আবার স্তব স্তুতি করতে আরম্ভ করেছে। হে ভগবান, তুমি বললে আমার মৃত্যু হবে কাশীতে, আর আজ কেন আমার ফাঁসি হচ্ছে? তোমার আশীর্বাদের তো কোনো দাম নেই ভগবান। তুমি কিরকম, তুমি একটা আশীর্বাদ দিলে, সে আশীর্বাদের কোনো মূল্য তো আমি পেলাম না। ভগবান দেখা করলো, দেখা করে বললো, ওরে বাছা, আমি তোর মৃত্যু হবে, আমি আশীর্বাদ করেছিলাম তোর মৃত্যু হবে কাশীতে, কিন্তু তুই এত অত্যাচার আরম্ভ করেছিস জনসমাজের উপরে, এত খুন জখম রাহাজানি করেছিস, আমি বাধ্য হয়ে কাশীর ক কেটে ফ করে দিয়েছি, কাশীর কটা কেটে ফ করে দিয়েছি ফাঁসি, আমার তো কিচ্ছু করার নেই বাবা বলে ভগবান চলে গেল, তার হয়ে গেল ফাঁসি। ঠিক তেমনি ধুন্ধুকারী এত অত্যাচার করতে লাগলো, অত্যাচার করতে করতে সব স্ত্রীরা মানে 5 পতিতা ভাবতে লাগলো, দেখ এ এত অত্যাচার করছে, এত খুন জখম রাহাজানি করছে আমাদের জন্য, এ ধরা পড়বেই। আর পুলিশে যদি এ ধরে ফেলেছে তো এ আমাদের 5 জনের নাম করবে, সুতরাং আমরা এক কাজ করি, 5 জনে মিলে একে খুন করে নিয়ে যায়। একে খুন করে দিয়ে এই বড় বাগান আছে, এই বাগানে একে কবর দেব, কবর দিয়ে আমরা চলে যাই চলো। এই ভেবে 5 পতিতা মিলে ধুন্ধুকারীকে খুন করলো। কিন্তু বিশাল দেহী ধুন্ধুকারী, খুন কি তাকে করা যায়? তাকে কি এত সহজে জখম করা যায়? এই 5 পতিতা রাত ভোর ধরে প্রচন্ড অত্যাচার, প্রচন্ড খুন খারাপি, প্রচন্ড বুদ্ধি বলে ভোরবেলা ধুন্ধুকারীকে মেরে ফেলে ওই ধুন্ধুকারীদের যে বাগান, ওই বাগানে ধুন্ধুকারীকে কবর দিল। কবর দিয়ে 5 পতিতা বেরিয়ে চলে যাচ্ছে। তখন পাড়ার লোকেরা প্রশ্ন করছে, কি ব্যাপার গো, তোমরা আত্মদেব ব্রাহ্মণে গিয়ে 5টা বউ এলে, আজকের সকালে তোমাদের স্বামী কোথায়? তোমরা লোটা কম্বল সব খুলে করে নিয়ে তোমরা চলে যাচ্ছ। তাহলে আমাদের স্বামী বাণিজ্যে গেছে, ধুন্ধুকারী ও বাণিজ্যে গেছে, ও বাণিজ্যে গেছে, 5 বছর পর ফিরবে। তা আমরা বউরা আমরা কি করব? আমরা আমাদের পিতৃগৃহে যাই, 5 বছর পর যখন ধুন্ধুকারী ফিরবে আমরা আবার তখন ফিরবো। এই বলে কোন রকম মিথ্যা কথা বলে 5 পতিতাতে হওয়া চলে গেল, ধুন্ধুকারীও মারা গেল। এইবারে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের সবার কাছে,
সংসারে ছিল আত্মদেব ব্রাহ্মণ, সেও চলে গেল। গোকর্ণ, সেও চলে গেল। মা ধুন্দুলি, সে গেল মারা। ধুন্দুকারী গেল মারা। তাহলে ওই বাড়িতে থাকলো কি? ওই বাড়ি কোনটা? গাভীটা তো চলেই গেছে, গাভীর আর কোনো সংবাদ নাই। পুত্র হওয়ার পর গাভী চলে গেছে, কিন্তু বাড়িতে থাকলোটা কি? বাঁশ। ওই বাঁশটা পোঁতা থাকে আছে বাড়িতে, ওই বাঁশটা অক্ষত অবস্থায় আছে। এবারে পাড়ার একটা লোক, সে তার বাবার পিণ্ডদান করার জন্য গয়ায় গেছে। গয়াতে গিয়ে কটা বাজে এখন? শেষও হয়ে এসছে, 9টা আর 15 মিনিট। আর 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। পাড়ার একটা লোক তার বাবের পিণ্ডদান করার জন্য গয়ায় গেছে। গয়ায় গিয়ে দেখতে পেয়েছে গোকর্ণকে। বলে, গোকর্ণ, তুমি ভালো আছো? তাহলে হ্যাঁ। কি ব্যাপার? না, তোমার ভাই ধুন্দুকারী, সে তো মারা গেছে, আর সে 5 পতিতা নিয়ে বাড়িতে এসেছিল, সে পতিতারাও চলে গেছে। তোমার বাবা মারা গেছে। তাহলে বাবা মারা গেছে কথা বলতে পারবো না তো। তোমার মাকে মেরে ফেলেছে। তাহলে হ্যাঁ, আমি জানি। তাহলে গোকর্ণকে, ওই ধুন্দুকারীকেও মেরে ফেলেছে 5 পতিতা। তোমার বাড়িতে এখন কিচ্ছু নাই, তুমি বাড়িতে ফিরে চলো। এবারে গোকর্ণ কি করলো? ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে প্রেত শিলাতে, মৃত্যু সংবাদ পেয়ে গয়াতে প্রেত শিলাতে ভাইয়ের পিণ্ড দান করলো। প্রেত শিলাতে ভাইয়ের পিণ্ড দান করলো। পিণ্ডদান করার পর গোকর্ণ ভাবলো যে ভাই তো খুব অত্যাচারী ছিল, খুব অন্যায় করেছে, বাবা মাকে খুন করেছে, বাবা মাকে মেরে ফেলেছে। তা আমি প্রেত শিলাতে যদি পিণ্ডদান করে যাই, তাহলে ভাই হয়তো উদ্ধার হয়ে যেতে পারে। এই মনে করে প্রেত শিলাতে পিণ্ডদান করে গোকর্ণ গয়াতে পিণ্ডদান করে ধীর পদক্ষেপে ধীরে ধীরে গোকর্ণ বাড়িতে এসছে। গোকর্ণ বাড়িতে এসে প্রসাদ গ্রহণ করে রাত্রে শুয়ে আছে। রাত্রে শুয়ে যখন আছে, বিভিন্ন জীবজন্তুর আওয়াজ হচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, বিভিন্ন রকম শব্দ হচ্ছে। কখনো গরুর শব্দ, কখনো ঘোড়ার শব্দ, কখনো হাতির ডাকের শব্দ, কখনো বাঘের ডাকের শব্দ, বিভিন্ন রকম ডাকের শব্দ হচ্ছে। এবারে গোকর্ণ ঘুম থেকে উঠে দেখে কিছু ছায়া ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপার? ছায়া ঘুরে বেড়াচ্ছে, এ তো কিছু বোঝা যাচ্ছে না। প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। গোকর্ণ কিছু চিন্তা ভাবনা না করে আবার শুয়ে পড়েছে। আবার বিভিন্ন জীবজন্তুর ডাক, এই বিভিন্ন জীবজন্তুর ডাক, যে ডাকটা, সেই ডাক শুনে আবার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর গোকর্ণ তখন ভাবছে, তাহলে তো অন্যরকম রাস্তা নিতে হবে। বলে কমণ্ডলীর জং একটু নিয়ে, কমণ্ডলী হাতে থাকে, সাধু মানুষ, কমণ্ডলীর জল একটু নিয়ে ওম শ্রীকৃষ্ণ বলে যেই ছুঁড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে যে প্রেতাত্মাগুলো ছিল তারা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর গোকর্ণ প্রশ্ন করছে, কে তুমি? তখন উত্তর হচ্ছে, আমি ধুন্দুকারী ভাই, আমি ধুন্দুকারী, আমাকে উদ্ধার কর ভাই, আমি মহাপাপী। ও চশমাওয়ালা মা ঘুমোচ্ছে, তাই তো? আপনার একটু ঘুম পেয়েছে? হ্যাঁ, চোখ বন্ধ করেছিলেন। যাই হোক, ধুন্দুকারী বলছে, ভাই আমি তো মহাপাপী, মহাপাতকের কাজ করেছি। তাহলে ভাই কি ব্যাপার হলো? আমি তো প্রেত শিলাতে তোমার পিণ্ডদান করেছি। তাহলে ভাই রে, আমি এত বড় পাপী, তুই যেভাবে হোক পিণ্ডদান করলেও আমি উদ্ধার হব না। প্রেত শিলাতে কেন, তুই যদি নারায়ণ শিলাতেও আমার পিণ্ডদান করিস, তাহলেও আমি উদ্ধার হব না। আমি মহাপাপী, আমি মহাপাতকের কাজ করেছি, আমি এ জীবনে উদ্ধার হব না। ভাই তুই আমার উদ্ধারের চেষ্টা কর, আমি বহু কষ্ট পাচ্ছি, আজ বহু বছর ধরে আমি কষ্ট পাচ্ছি, তুই ভাই আমার উদ্ধার কর। এই বলে প্রেতাত্মা চুপচাপ হয়ে গেল। তখন গোকর্ণ চিন্তা করছে, কি করে আমি আমার ভাইকে উদ্ধার করব, আমার ভাইকে উদ্ধার করবে কি করে? তখন গোকর্ণ তপ করতে বসেছে।
তপ করতে বসে কার তপ করছে আমি কালকে কিন্তু একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, একটু মনে করার চেষ্টা করুন। আপনারা যে যাই করেন প্রথম সাক্ষীকে সূর্যদেব, প্রথম সাক্ষী হচ্ছে সূর্যদেব। সূর্যদেব সবাইকে দেখতে পায়, কেউ দেখতে পাক আর না পাক, সূর্যদেব দেখতে পায়। এবং ভগবান শ্রীকৃষ্ণ যিনি অখিলের অধিকারী, অখিলেশ্বর যিনি, এই অখিলের অধিকারী যিনি, তিনি সব দেখতে পান। উনি স্তব স্তুতি করে গোকর্ণ স্তব স্তুতির মাধ্যমে সূর্যদেবের গতিপথ আটকে দিলেন। সূর্যদেবের গতিপথ আটকে দেওয়ার পর সূর্যদেব প্রশ্ন করছে গোকর্ণকে, তুমি আমার গতিপথ আটকালে কেন? তাহলে আমার ভাই ধুন্ধুকারী মহাপাতকের কাজ করেছে, খুব অন্যায় করেছে, খুব অত্যাচার করেছে এই সমাজে, সে মহাপাপী। আমি গয়াতে প্রেতশিলাতে পিণ্ডদান করা সত্ত্বেও সে উদ্ধার হয়নি। কি করব সূর্যদেব, হে সূর্যদেব কি করব আমার ভাইয়ের উদ্ধারের জন্য, তুমি আমাকে বলে দাও। সূর্যদেব তখন বলল, সাধু সঙ্গ, সাধু সঙ্গ করতে হবে, তবে তোমার ভাই উদ্ধার হবে। সাধু সঙ্গ বলতে গেলে আজকের এই যে আপনারা সঙ্গবদ্ধ হয়েছেন, এটা কিন্তু একটা সাধু সঙ্গ। আজকের আপনারা এই যে জায়গায় দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু একটা সাধু সঙ্গ। এই সঙ্গ করে বা এই সঙ্গের সংস্পর্শে যারা যারা আসবেন তারা প্রত্যেকেই ভগবত প্রাপ্তির একটা রাস্তা তৈরি থাকবে আপনাদের জন্য। এটা কিন্তু শাস্ত্রে বলা আছে, অশাস্ত্রীয় কথা আমি বলছি না, আমি যা বলছি সব কিন্তু শাস্ত্রের মধ্যে আছে। এবারে সাধু সঙ্গ কিন্তু ওই পোড়ো বাড়ি, ওই পোড়ো বাড়িতে সাধু সঙ্গ হয়। কোথায় পাবে এত সাধু? গ্রামের কোনো লোক তো ওই পোড়ো বাড়িতে আসছে না, কি হবে? আবার সূর্যদেবের তপস্যা করা হলো। আবার সূর্যদেবের তপস্যা করে আবার সূর্যদেবকে কাছে ডাকলেন। সূর্যদেবকে কাছে ডাকার পর সূর্যদেবকে কাছে ডাকার পর আবার সূর্যদেব বললেন যে ঠিক আছে, সাধু সঙ্গ যখন হলো না, তুমি এক কাজ করো, ভাগবত সপ্তাহ করো, ভাগবত সপ্তাহ করো। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে সূর্যদেব, আমি ভাগবত সপ্তাহের আয়োজন করছি। এবং এই ভাগবত সপ্তাহ শুরু করার আগে তুমি নিমন্ত্রণ করো যত দেবতা, অসুর, রক্ষ, যক্ষ, পাড়া প্রতিবেশী সবাই, এদেরকে নিমন্ত্রণ করো। সবাই যেন আসে, যুদ্ধ বিমানে করে বা বৈকুণ্ঠ বিমানে করে সবাই যেন এসে তোমার এই ভাগবত সপ্তাহে প্রত্যেক দিন অংশগ্রহণ করে। সেই অনুযায়ী গোকর্ণ ভাগবত সপ্তাহ যখন অসুর, দেবতা, যক্ষ, রক্ষ ভাগবত কথা যখন শুরু হচ্ছে, তখন তো ধুন্ধুকারী প্রেতাত্মা ও তো পালাতে বাধ্য হচ্ছে, কারণ ভাগবত তো প্রেতাত্মা থাকতে পারবে না। তখন ধুন্ধুকারী কি করলো, গোকর্ণকে জিজ্ঞেস করছে, ভাই আমি তো কোথাও স্থান পাচ্ছি না, আমাকে সবাই তাড়া করছে, আমি কোথায় থাকবো? তখন গোকর্ণ বলে দিচ্ছে, ভাই তুমি এক কাজ করো, ওই যে খুঁটি পোঁতা আছে 7টা সপ্ত গ্রন্থি সমন্বিত যে খুঁটি, 7টা গাঁটওয়ালা যে খুঁটি, এই খুঁটির মধ্যে অনেক ছিদ্র করেছে উই পোকা। তুমি প্রেতাত্মা, তুমি ওই ছিদ্র দিয়ে ঢুকে ওই খুঁটির মধ্যে অবস্থান করো, তোমার গায়ের কাছে কেউ বসবে না। আমি ওই জায়গাটা গোল করে একটা বন্ধন করে দিচ্ছি, ওই খুঁটির চারিদিকে একটা গোল করে হরিনাম সংকীর্তন করে আমি একটা রেখা দিয়ে দিচ্ছি, যে রেখার মধ্যে কেউ ঢুকবে না, তুমি একাই ওখানে বসে থাকবে। এইবারে আসুন, ওই 7টা যে গাঁট, ওই 7টা গাঁটের নাম আছে। 7টা গাঁটের নাম আপনাদের বলতে হবে, আমি এক এক করে বলবো, আপনারা মুখস্থ করবেন। প্রথম গাঁটের নাম হচ্ছে অসৎ তৃষ্ণা। প্রথম গাঁটের নাম কি? অসৎ তৃষ্ণা। তারপরের গাঁটের নাম হচ্ছে তত্ত্ব বিভ্রম। তৃতীয় গাঁটের নাম হচ্ছে রাগ। চতুর্থ গাঁটের নাম হচ্ছে দেশ। পঞ্চম গাঁটের নাম হচ্ছে অভিনিবেশ। ষষ্ঠ গাঁটের নাম হচ্ছে অহং। আর সপ্তম গাঁটের নাম হচ্ছে
অস্মিতা। সাতটা গাঁট, সাতটা গাঁটের মধ্যে প্রথম গাঁটের নাম কি বললাম? তত্ত্ব বিভ্রম। তত্ত্ব বিভ্রম মানে যে তত্ত্বের ভুল ব্যাখ্যা করবে, যে তত্ত্ব বিভ্রাট করবে, অর্থাৎ কৃষ্ণ নামের বিকৃতি আলোচনা করবে, যে কৃষ্ণের নিয়ে যে কুখ্যাতি করবে, কৃষ্ণকে নিয়ে যে গালাগালি করবে, তত্ত্ব বিভ্রম তার জীবনে আসবে বিভ্রাট। প্রথম গাঁটকে এই জন্য বলা হয়েছে তত্ত্ব বিভ্রম। দ্বিতীয় গাঁটকে কি বলা হয়েছে? অসৎ তৃষ্ণা। অসৎ তৃষ্ণা মানে আমার অমেদ্য ভোজনের তৃষ্ণা যদি থাকে তাকে বলা হবে অসৎ তৃষ্ণা। অমেদ্য ভোজনের তৃষ্ণাটাকে বলা হয় অসৎ তৃষ্ণা। তারপর কি আছে না রাগ। রাগ, রাগ বলতে গেলে কি বোঝায়? অনুরাগ। আমার রাগ থাকা উচিত ভগবানকে পূজা দিয়ে সন্তুষ্ট করার জন্য রাগ। অভিনিবেশ, রাগের পর কি আছে? দেশ। দেশ মানে হচ্ছে বিদ্বেষ, অর্থাৎ আমি কখনো কোনো ঠাকুরের নামে কোনো অপযশ করব না। যেমন আমি একদিন একটা মুদির দোকানে, যে মুদির দোকানে বাজার করি, মুদির দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এক ভদ্রলোক হঠাৎ কোন এক কারণবশত আমার পাশে এসে আমাকে দেখেই বলছে, এই বৈষ্ণব, এই বৈষ্ণবকে দেখলে আমার সারাদিন খারাপ যাবে, এই বৈষ্ণবকে দেখা আমার পক্ষে সম্ভব নয়, আমি ঠাকুর পূজা করেছি কিন্তু ঠাকুর আমার সব শেষ করে দিয়েছে। এই যে মন্তব্যটা করেছে আমার সামনে, এইটি হচ্ছে অভিনিবেশ, অর্থাৎ বা দেশ, অর্থাৎ ঠাকুরের নামে বদনাম করা। ঠাকুর তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে বিভিন্ন রকম শাস্তি দেবে, সেই শাস্তি সহাস্যে, সহাস্যে মানে নিজের আত্মার সন্তুষ্টিতে সেই শাস্তিটা গ্রহণ করে, ঠাকুর তুমি আমাকে শাস্তি দিয়েছো, দাও, আপত্তি নেই, কিন্তু শাস্তি সহ্য করার মতো ক্ষমতা প্রদান করো। এইভাবে যদি শাস্তিটাকে কেউ মেনে নিতে পারে, ভগবান তার কাছে অবশ্যই তার সঙ্গে থাকবেন। এই হচ্ছে দেশ আর অভিনিবেশ। তারপরে হচ্ছে অহং। অহং কথার অর্থ হচ্ছে অহংকার। অহংকার মানে আমার নিজের মধ্যে যে অহংকারগুলো থাকা উচিত। কি ধরনের অহংকার? আমি নিত্য কৃষ্ণ দাস, আমি ভগবানের সেবা না করে জলগ্রহণ করব না, আমি ভগবানের পূজা না করে, ভগবানের সেবা না দিয়ে, আমি ভগবানের ভোগ না দিয়ে প্রসাদ গ্রহণ করব না, আমি সারাদিন আমি যত ব্যস্ততার মধ্যে থাকি না কেন, যখনই হাঁটবো হরে কৃষ্ণ নাম গ্রহণ করব। আমি দীক্ষা নেওয়ার চেষ্টা করছি, ভগবান আমাকে একটা সদ্গুরুর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও, আমি দীক্ষা গ্রহণ করব। মানব জীবনের অতি উপাদেয় রাস্তা বৈষ্ণব মন্ত্র গ্রহণ করব। ঠাকুর তুমি আমাকে বৈষ্ণব মন্ত্র প্রদান করার ব্যবস্থা করো। এই হচ্ছে অহং, এই থাকবে অহংকার, এই থাকবে। মনের মধ্যে অন্য কোনো অহংকার থাকলে সে বিলুপ্ত হতে হবে। এবার হচ্ছে অভিনিবেশ। অভিনিবেশ মানে হচ্ছে নিজের আত্মাকে জাগিয়ে তুলে, নিজের আত্মাকে জাগিয়ে তুলে উন্মেষ তৈরি করে ভগবানের পায়ে নিমজ্জিত